আজকে ক্লকসের চ্যাপ্টারটা যেটা স্টার্ট করছিলাম তার তৃতীয় নম্বর পার্টস বা থার্ড পার্ট নিয়ে চলে এসেছি। এর আগের পার্টসে আমার কিছু প্রবলেম ডিসকাস করেছিলাম, টোটাল 4 নম্বর প্রবলেম পর্যন্ত ডিসকাস হয়েছিল। আজকে 5 নম্বর প্রবলেম থেকে আমরা স্টার্ট করব, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেনটা দেখা যাক। বলছি এ ক্লক ইজ স্টার্টেড অ্যাট নুন। বলছি এ ক্লক ইজ স্টার্টেড অ্যাট নুন। নুন মানে 12টা। তার মানে একটা ক্লক কটার সময় স্টার্ট হয়েছিল না, 12টার সময় স্টার্ট হয়েছিল, ঠিক আছে? এ ক্লক স্টার্টেড অ্যাট নুন বাই 10 মিনিট পাস্ট 5 দ্য আওয়ার হ্যান্ড হ্যাজ টার্ন টুগেদার। অর্থাৎ 10টা বেজে 5 মিনিট, অর্থাৎ 5টা বেজে 10 মিনিট পর যখন বাজবে আর কি, তখন এই 12টা থেকে যখন আমার বাজবে 5টা 10, 5টা 10 মানে এরকম একটা টাইমিং আসবে, এটাকে বলছে 12টা, আর এটা হচ্ছে 5টা 10। তো এই 5টা 10 যখন বাজবে তখন আওয়ার হ্যান্ডের মধ্যে, তখন আওয়ার হ্যান্ড কত ডিগ্রি মুভ করবে, তখন আওয়ার হ্যান্ড কত ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করবে, এটা হচ্ছে প্রশ্ন। দ্য আওয়ার হ্যান্ড হ্যাজ টার্ন থ্রু, তাহলে আওয়ার হ্যান্ডটা কত ডিগ্রি মুভমেন্ট করবে। খুব সোজা প্রশ্ন। দেখো, তো আমাকে ফার্স্টে বার করে নিতে হবে যে 12 থেকে 5 যখন যাচ্ছে তখন কতগুলো মুভমেন্টস করছে, কত ঘন্টা মুভমেন্ট করছে। তো কত ঘন্টা মুভমেন্ট করছে, ধরো 5 আওয়ার্স মুভমেন্ট করছে। আর 1 আওয়ার্স মুভমেন্টের জন্য কত ডিগ্রি হয়, 1 আওয়ার্স মুভমেন্টের জন্য 30 ডিগ্রি হয়। তাহলে 5 আওয়ার্স মুভমেন্ট করছে। তাহলে 12টা দিকে যখন 5টাতে যাচ্ছে তখন কত ডিগ্রি মুভমেন্ট করছে, মানে কত ঘর মুভমেন্ট করছে না, 5টা ঘর মুভমেন্ট করছে। তো 5 আওয়ার্স মুভমেন্ট মানে 5টা ঘর। তাহলে এক ঘন্টার জন্য কত ডিগ্রি মুভমেন্টস হয়, এক ঘন্টার জন্য মুভমেন্টস হয়, 30 ডিগ্রি। তাহলে 5 আওয়ার্সের জন্য মুভমেন্ট কত হবে, তখন 150 ডিগ্রি মুভমেন্টস হবে। তো এটা তো বুঝতে পারা গেল। এইবারে বলেছে আমার 5টা বলেনি, বলেছে 5টা বেজে 10 মিনিট মানে 5:10, আমার টাইমটা হচ্ছে 5:10। তার মানে এখানে 10 মিনিট আরও মুভমেন্ট করেছে। এই যে 10 মিনিট যে মুভমেন্ট করেছে, এই 10 মিনিটের জন্য আওয়ার হ্যান্ডটা একটা মুভমেন্ট করবে। তো এখানে তো 150 ডিগ্রি আওয়ার হ্যান্ড মুভমেন্ট করেছি। এবার এই যে 10 মিনিট যে রয়েছে, 10 মিনিটের জন্য আওয়ার হ্যান্ড একটা মুভমেন্ট করবে, সেটা কত ডিগ্রি মুভমেন্ট করবে না, আমরা কি জানি ফর্মুলা আছে যে 1 মিনিটের জন্য আওয়ার হ্যান্ড কত ডিগ্রি মুভমেন্ট করে না, হাফ ডিগ্রি মুভমেন্ট করে, ঠিক আছে? এখানে কত 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 মিনিট পেয়েছি আমি, 10 মিনিট। এখানে আমার 10 মিনিট রয়েছে। তো 10 মিনিটের জন্য আওয়ার হ্যান্ড কত ডিগ্রি মুভমেন্ট করবে না, হাফ ইন্টু 10 সমান কত ডিগ্রি 5 ডিগ্রি। তাহলে 5 ডিগ্রি মুভমেন্ট করবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে আরও 5 ডিগ্রি মুভমেন্ট করছে আওয়ার হ্যান্ডটা। তাহলে আওয়ার হ্যান্ডটা আরও 5 ডিগ্রি মুভমেন্ট করছে। এখন প্রশ্নটা হচ্ছে এই 5 ডিগ্রি তাহলে প্লাস হবে না মাইনাস হবে। তো তার জন্য আমরা সোজা সাপটা একটা নিয়ম বলেছিলাম, প্রথমে ভাগ করে নেবে আওয়ার হ্যান্ডের মিনিট হ্যান্ড, দেখে নেবে আওয়ার হ্যান্ডটা কোথায় রয়েছে, ঠিক আছে? আর মিনিট হ্যান্ডটা কোথায় রয়েছে, তো আওয়ার হ্যান্ড রয়েছে 5-এর ঘরে, আর মিনিট হ্যান্ডটা রয়েছে 10 মানে হচ্ছে 10/5 মানে 2, তার মানে 2-এর ঘরে রয়েছে। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে না 5 ইজ গ্রেটার দেন 2, তার মানে আমার কী হয়ে যাবে, এইখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলসটা পেয়েছিলাম, ডিফারেন্সটা পেয়েছিলাম 150, তার সাথে কি হচ্ছে 5 ডিগ্রি অ্যাড হয়ে যাবে। তার মানে অ্যান্সারটা কত দাঁড়াবে না, 150 ডিগ্রি অ্যান্সার দাঁড়াবে। ক্লিয়ার? বুঝতে পারা গেল? তার মানে ফার্স্ট কোশ্চেনটা আমার হয়ে গেল। তাহলে ফার্স্ট কোশ্চেনটা কী বলেছিল, এ ক্লক ইজ স্টার্টেডস অ্যাট নুন, একটা ক্লক একটা নুনে স্টার্ট হয়েছিল বাই 10 মিনিট ফার্স্ট 5, 5টা বেজে 10 মিনিটে দ্য আওয়ার হ্যান্ড হ্যাজ টার্নড অফ থ্রু। তার আওয়ার হ্যান্ড কত ডিগ্রি মুভ করবে না, 155 ডিগ্রি মুভমেন্ট করবে। এবার নেক্সট কোশ্চেনটা দেখা যাক। নেক্সট কোশ্চেনটা বলেছে অ্যাট হোয়াট অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস, অর্থাৎ বিটুইন দ্য হ্যান্ডস মানে কি, আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে, বিটুইন দ্য হ্যান্ডস মানে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা আমাকে বার করতে হবে। অফ এ ক্লকস আর ইনক্লাইন্ড অ্যাট 15 মিনিট পাস্ট 5, তো টাইমিংটা কত বলেছে 15 মিনিট পাস্ট 5, 15 মিনিট পাস্ট 5 মানে হচ্ছে 5টা 15, 5টা 15। তো 5টা 15 সময় তাহলে আমাকে ক্লকটা কীরকম হচ্ছে সেটা আমি সাজিয়ে দেখে নিই, ঠিক আছে? দেখো, তার মানে এটা 5টা 15, তো 5টা 15 মানে এরকম ধরনের আসবে। তাহলে এইটা হচ্ছে 5টা 15 টাইমিং। তো আমি ফার্স্টে কী বলেছি, এরকম ধরনের ম্যাথ করার সময় আমাকে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে একটা ছক তৈরি করে নিতে হবে, দেখে নিতে হবে কোন ঘরটা কোথায় রয়েছে আর কোন হ্যান্ডটা কোথায় রয়েছে। তো আওয়ার হ্যান্ড রয়েছে কত নম্বর করে না 5, মিনিট হ্যান্ডটা কত রয়েছে 15, 15 মানে 15 মানে 3, 15/5 মানে 3 পেয়ে গেলাম। তার মানে এইখানে দেখতে পাচ্ছি যে
দুটোর মধ্যে ডিফারেন্সটা কত? দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 2, মানে 2 ঘরের ডিফারেন্স, মানে হচ্ছে এটা 3, এটা হচ্ছে 5, তার মানে 3 4 5, 2 ঘরের ডিফারেন্স। তো এই 2 ঘরের ডিফারেন্স, তো 2 ঘরের ডিফারেন্সের জন্য কত ডিগ্রি ডিফারেন্স হবে না? 2 × 30, 2 × 30 মানে কত হয়ে গেল না? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি ডিফারেন্স হচ্ছে, এটা আমি পেয়ে গেলাম। এবারে এই যে 15 মিনিটস, এই যে 15 মিনিটস যে মুভমেন্ট করছে, এই 15 মিনিটসের জন্যে একটা অ্যাঙ্গেল কী হবে? একটা অ্যাঙ্গেল তৈরি হবে, যে অ্যাঙ্গেলটা আওয়ার হ্যান্ডের একটা অ্যাঙ্গেল মুভমেন্ট হবে। ঠিক আছে, তো কত হবে না? আমরা তার জন্য জানি ফর্মুলাটা, যেমন যে 1 মিনিটের জন্য কত হচ্ছে না? হাফ। তাহলে এখানে 15 মিনিট রয়েছে, তাহলে 15 মিনিটের জন্য আওয়ার হ্যান্ডের মুভমেন্টটা কত হবে? হাফ ইন্টু 15, তার মানে কত আসছে? 7.5 ডিগ্রি। তো এই 7.5 ডিগ্রি মুভমেন্টটা কী হয়ে যাবে? এক্সট্রা হয়ে যাবে। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে এই 7.5 ডিগ্রিটা প্লাস হবে না মাইনাস হবে? তার জন্য আমাকে দেখে নিতে হবে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডটার মধ্যে কে এগিয়ে আছে। যদি আওয়ার হ্যান্ড এগিয়ে থাকে তাহলে প্লাস, যদি আওয়ার হ্যান্ড পিছিয়ে থাকে তাহলে মাইনাস। তো আওয়ার হ্যান্ডটা কোথায় ছিল? 5-এ, মিনিট হ্যান্ডটা কোথায় ছিল? 3-তে। তার মানে এখানে বুঝতে পারা যাচ্ছে আওয়ার হ্যান্ড কী হচ্ছে? মিনিট হ্যান্ডের চেয়ে এগিয়ে আছে, তাহলে কী হয়ে যাবে? তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমি কত পেয়েছিলাম? তাহলে অ্যান্সারটা দেখি। তো দুটো অ্যাঙ্গেলের মধ্যে, দুটো হ্যান্ডসের মধ্যে ডিফারেন্স ছিল 60 ডিগ্রি। এবার এর সাথে 7.5 ডিগ্রি যেটা আমি পেলাম মিনিট হ্যান্ডের জন্য আওয়ার হ্যান্ডের মুভমেন্টটা, সেটা কী হয়ে যাবে? এই 7.5 ডিগ্রিটা কী হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। তার টোটাল কত ডিগ্রি পেয়ে যাবো? 67.5 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত হবে? 67.5 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট প্রবলেমটা দেখো। নেক্সট প্রবলেমটা কি বলেছে? নেক্সট প্রবলেমটা বলছে দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ এ ক্লক অ্যাট 10:25, অর্থাৎ 10:25 যখন বাজছে তখন দুটো অ্যাঙ্গেল, দুটো হ্যান্ডস রয়েছে, আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড। এই আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে যে ডিফারেন্সটা, যে অ্যাঙ্গেল ডিফারেন্সটা পাচ্ছি, তার রিফ্লেক্স অ্যাঙ্গেলটা কত সেটা আমাকে বার করতে হবে। রিফ্লেক্স অ্যাঙ্গেলটা আমাকে বার করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখে নিই। তাহলে প্রথমে আমি কি করব? প্রথমে আমাকে অ্যাঙ্গেল বার করতে হবে, তারপরে রিফ্লেক্স অ্যাঙ্গেল বার করব। তো তার আগে বলি রিফ্লেক্স অ্যাঙ্গেলটা বার করে কেমন করে না? রিফ্লেক্স অ্যাঙ্গেল বার করে, রিফ্লেক্স, হ্যাঁ, রিফ্লেক্স অ্যাঙ্গেলটা কী করে বার করে না? রিফ্লেক্স অ্যাঙ্গেল 360 ডিগ্রি থেকে মাইনাস করে বার করানো হয় অ্যাঙ্গেলটা। যে অ্যাঙ্গেলের ডিফারেন্সটা আমি পাচ্ছি, সেই অ্যাঙ্গেলের ডিফারেন্সটা 360 ডিগ্রি থেকে মাইনাস করব। ঠিক আছে, এটাই হচ্ছে বার করানোর প্রসেস। তাহলে আমাকে অ্যাঙ্গেলটা বার করে নিতে হবে। তো আমার টাইমিংটা কত রয়েছে? 10:25। তো আমার টাইমটা কত রয়েছে? 10:25 রয়েছে। তো 10:25, তো 10:25-এর মধ্যে আওয়ার হ্যান্ডটা কত আসবে আর মিনিট হ্যান্ডটা কোথায় আসবে সেটা আমি দেখে নিই। ঠিক আছে, এটা আমার ফার্স্ট কাজ। আওয়ার হ্যান্ডটা আসবে 10-10-এর ঘরে, আর মিড হ্যান্ডটা কত আসবে না? 25/5, মানে কত আসছে? 5। তার মিড হ্যান্ডটা 5-এর ঘরে আসবে। তা দুটোর মধ্যে ডিফারেন্সটা কত পেয়ে গেলাম আমি? দুটোর মধ্যে ডিফারেন্সটা আমি পেয়ে গেলাম 5। তাহলে 5 আওয়ার্সের ডিফারেন্স। তো 5 আওয়ার্সের ডিফারেন্স মানে তাহলে দুটো মধ্যে ডিফারেন্সটা, অ্যাঙ্গেলের ডিফারেন্সটা কত আসবে না? অ্যাঙ্গেলের ডিফারেন্সটা আসবে 5 × 30। 5 × 30 মানে হচ্ছে 150 ডিগ্রি। তো 150 ডিগ্রি আমি ডিফারেন্সটা আমি পেয়ে গেলাম আওয়ার হ্যান্ডে। ঠিক আছে, এই দুটোর জন্য কিন্তু টাইমটা রয়েছে 10:25। তো 25 মিনিটস, এই 25 মিনিটসের জন্য আওয়ার হ্যান্ডের একটা মুভমেন্ট হবে। তো 25 মিনিটসের জন্য আওয়ার হ্যান্ডে একটা মুভমেন্ট হবে, সেটা কত হবে না? সেটা 25/হাফ, 25 ইন্টু হাফ, তার মানে 25/2, তার মানে কত হচ্ছে? 12.5 ডিগ্রি। 12.5 ডিগ্রি একটা মুভমেন্ট হচ্ছে। এই কারণে এখন এই যে 12.5 ডিগ্রি যে মুভমেন্টটা হবে আওয়ার হ্যান্ডে, সেই মুভমেন্টটা মানে এই যে অ্যাঙ্গেলটা 12.5, সেটা 150-র সাথে প্লাস করবো না মাইনাস করবো? তো তার জন্য প্রসেসটা কী বলেছিলাম, দেখে নিতে হবে কে এগিয়ে আছে। তাহলে এখন দেখো আওয়ার হ্যান্ড রয়েছে 10-এর ঘরে, আর মিনিট হ্যান্ড রয়েছে 5-এর ঘরে। তাহলে অবভিয়াসলি আওয়ার হ্যান্ডটা আমার কি রয়েছে? এগিয়ে রয়েছে মিনিট হ্যান্ডের তুলনায়। তাহলে আওয়ার হ্যান্ড যদি মিনিট হ্যান্ডের তুলনায় যদি এগিয়ে থাকে, সেক্ষেত্রে কী হয় না? সেক্ষেত্রে প্লাস হয়ে যায়। তাহলে 12.5 প্লাস 150 ডিগ্রি হয়ে যাবে। তার রেজাল্টেন্টটা কত পাবো না? 162.5 ডিগ্রি পাবো। এবার রিফ্লেক্স অ্যাঙ্গেল যখন আমি বলেছি, রিফ্লেক্স অ্যাঙ্গেল বার করতে গেলে কী করতে হবে আমাকে না? 360 ডিগ্রি থেকে অ্যাঙ্গেলটাকে ডিফারেন্স করতে হবে। তো 360 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেলটা যেটা বার করছি, অ্যাঙ্গেলটা কত বার করেছি না? 162.5 ডিগ্রি। রেজাল্টেন্ট কত আসবে? 197.5 ডিগ্রি আসবে আমার অ্যান্সার। ক্লিয়ার? এ হচ্ছে আমার রিফ্লেক্স অ্যাঙ্গেল। সিম্পল, আমাকে মনে রাখতে হবে রিফ্লেক্স অ্যাঙ্গেল বার করার সময় 360 ডিগ্রি থেকে আমাকে মাইনাস করতে হবে অ্যাঙ্গেলটা, ডিফারেন্স অ্যাঙ্গেলটা। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। নেক্সট প্রবলেমটা দেখো, 8 নম্বর প্রবলেম। 8 নম্বর প্রবলেমটা
8 নম্বরের প্রবলেমটা বলছে অ্যাট হোয়াট টাইম বিটুইন দ্য 9 অ্যান্ড 10 ও ক্লক, অর্থাৎ 9টা এবং 10টার মধ্যে। তাহলে ঘড়িটা একটু দেখে নিই, 9টা মানে হচ্ছে আমার এইটা, আর 10টা মানে হচ্ছে আমার এইটা, ঠিক আছে। তো এই 9টা আর 10টার মধ্যে, 9টা আর 10টার মধ্যে, ঠিক আছে। তো অ্যাট হোয়াট টাইম বিটুইন দ্য 9 অ্যান্ড 10 ও ক্লক উইল দ্য হ্যান্ডস অফ এ ওয়াচ বি টুগেদার। তাহলে দুটো হ্যান্ডস আমার কখন টুগেদার হবে? টুগেদার হবে কখন না, যখন এই যে মিনিট হ্যান্ডটা রয়েছে, মিনিট হ্যান্ডটা কী হচ্ছে, যখন 12 ঘর থেকে মুভ করতে 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 যখন এত দূর আসবে, তো এত দূর আসার পর তাহলে কী হচ্ছে, আওয়ার হ্যান্ডের উপর সে কী করছে, কোয়েনসাইড করে যাচ্ছে, তখন টুগেদার হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেট আমি দেখতে পাচ্ছি যে মুভমেন্ট করতে হচ্ছে মিনিট হ্যান্ডটাকে। তো কত ডিগ্রি মুভমেন্ট করছে না, 12 থেকে তাকে 9-এ আসতে হচ্ছে। তো এতগুলো ঘর তাকে কিন্তু প্রথমে কি করছে, এতগুলো ঘর মানে এতগুলো ঘর তাকে মুভমেন্ট করতে হচ্ছে। তাহলে 12 থেকে 9 মানে কতগুলো ঘর হলো, 9 ঘর। তো 9টা ঘর তাকে মুভমেন্ট করতে হবে, তবেই সে কোইনসাইড করতে পারবে। এখন 9টা ঘর মানে কত মিনিট রয়েছে, 9টা ঘর মানে 9 × 5, তার মানে 45 মিনিটস রয়েছে। তাহলে 45 মিনিট তাকে কি করতে হবে, তাকে চেঞ্জ করতে হবে, বা 45 মিনিটস তাকে গেন করতে হবে। এই 45 মিনিটস গেন করতে পারলে তবে সেটা কি হবে, কোইনসাইড হবে, ঠিক আছে। কিন্তু এখন ব্যাপারটা এত সহজ নয়। কেন সহজ নয়, কারণ এই 45 মিনিটস যখন গেন করবে তখন আওয়ার হ্যান্ডেরও একটা মুভমেন্ট হয়ে যাবে। তো সেই জন্য আমরা একটা গেনের একটা ফর্মুলা আমরা জানি, সব ফর্মুলাটা এর আগের ম্যাথও করেছি। সেই ফর্মুলাটা কী হচ্ছে, ফর্মুলাটা জেনে আমরা যে 55 মিনিটস যদি গেন করতে হয় তাহলে সেটা গেন করবে 60 মিনিটে, ঠিক আছে। 55 মিনিটস গেন আমরা করতে পারি কত মিনিট না, 60 মিনিটে। তো এখন আমাকে কত মিনিট গেন করতে হবে, আমাকে 45 মিনিটস আমাকে গেন করতে হবে। তো 45 মিনিটস আমি গেন করতে গেলে আমাকে কত মিনিট আমাকে আমাকে চেঞ্জ করতে হবে, বা কত মিনিটে আমি সেটা গেন করতে পারবো না, 60/55 × 45, ঠিক আছে। তার মানে কত পাচ্ছি, 5 দিয়ে কেটে দিলে 12, 11, ঠিক আছে, 9, 11, 9, 540, ঠিক আছে। তো 540/11 এইটা আমরা পাচ্ছি, ঠিক আছে। তো কারণ এখানে 11 কেটে দিলাম, এখানে 9 কেটে দিলাম, তো 9, 54, 54, যে 540/11। তো 540/11 করলে কত পাচ্ছি আমি, 540/11 করলে আমি পেয়ে যাচ্ছি, এক হচ্ছে 44, চারদিকে 9, তার মানে 11 × 8 44, 11 × 4 44, এদিকে হচ্ছে 10 হয়ে যাচ্ছে, মানে 100, 11 × 9 = 99, মানে কত হচ্ছে 1-11। তাহলে এত মিনিট তাকে কি করতে হবে, তার মানে এত মিনিট পরে সে কি করবে, সে গেন করতে পারবে 45 মিনিটটা। আর তাহলে 45 মিনিটস যখন সে গেন করে নেবে তখন কি হয়ে যাবে, টুগেদার হয়ে যাবে, তখন একে অপরের সাথে টুগেদার হয়ে যাবে, বা কোইনসাইড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে 49 মানে 49.11 মিনিট পরে দুটো কাঁটা একে অপরের সাথে কী হয়ে যাবে, কোইনসাইড করে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে, যখনই আমাকে একটা প্রশ্ন বলবে, দেখো যখনই আমাকে টুগেদার বলবে বা কোয়েনসাইড বলবে, এটা মাথার মধ্যে রাখবে, যখন টুগেদার বলবে বা কোয়েনসাইড বলবে তখন আমাকে কি করতে হবে, যে কত মিনিটের ডিফারেন্স রয়েছে, অর্থাৎ কত মিনিটের গ্যাপ, এই কত মিনিটের গ্যাপটা রয়েছে, ঠিক আছে, এই কত মিনিটের গ্যাপ রয়েছে, কত মিনিট গ্যাপ, মানে এই কত মিনিটের গ্যাপটাকে পূর্ণ করলে সেটা একসাথে কোয়েনসাইড করবে বা টুগেদার হয়ে যাবে, সেটা আমাকে প্রথমে বার করে নিতে হবে। তারপর আমরা তো ফর্মুলা জানি যে 55 মিনিটস গেন করে কত মিনিটে না, 60 মিনিটে। তাহলে আমার যে মিনিটের ডিফারেন্সটা পাচ্ছি সেই মিনিটের ডিফারেন্সটা কত মিনিটে গেন করবে সেটা আমি বার করে নিতে পারবো, ঠিক আছে। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে অ্যাট হোয়াট টাইম বিটুইন দ্য 7 অ্যান্ড 8 ও ক্লক, অর্থাৎ 7টা থেকে 8টার মধ্যে। তো 7টা থেকে 8টার মধ্যে মানে মানে 7টা থেকে, একটু ছবিটা ভালো করে রাখি, 7টা থেকে 8টার মধ্যে মনে হচ্ছে এটা হচ্ছে 7, সরি, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, তার মানে এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 8, ঠিক আছে। তো এই মনে করো এটা 7 হচ্ছে, এটা হচ্ছে, তো 7টা থেকে 8টার মধ্যে, হ্যাঁ ঠিক আছে। উইল দ্য হ্যান্ডস অফ এ ক্লক বি ইন দ্য সেম স্ট্রেট লাইন বাট নট টুগেদার। খুব ভালো প্রশ্ন, সেম স্ট্রেট লাইন বলেছে বাট নট টুগেদার, ঠিক আছে, কারণ একসাথে হবে না, কিন্তু স্ট্রেট লাইন হবে। এবার স্ট্রেট লাইন দেখো, ব্যাপারটা দেখো, যখন স্ট্রেট লাইনের ব্যাপার বলে দেবে তখন
দুটো জিনিস যখনই স্ট্রেট লাইন বলে দিবে না, যখন স্ট্রেট লাইন বলে দিবে তখন দুটো জিনিস হবে, হয় সেটা কোয়েনসাইড হবে, হ্যাঁ, হয় সেটা কোয়েনসাইড হবে, কিংবা সেটা কি হয়ে যাবে অপোজিট ডিরেকশনে থাকবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, হয় কোয়েনসাইড থাকবে কিন্তু অপোজিট ডিরেকশনে থাকবে। যা কোনো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মনে করো 12টা, তো 12টার সময় কী হচ্ছে, 12টার সময় দুটো হ্যান্ডস যদি যদি টুগেদার থাকে বা কোইনসাইড থাকে তাহলে কী হচ্ছে, তাহলে 12টার সময় কী হচ্ছে, এটাও কিন্তু একটা স্ট্রেট লাইনই হচ্ছে না, এটাও তো একটা স্ট্রেট লাইন, যখন টুগেদার হচ্ছে বা কোইনসাইড হচ্ছে তখন কী হচ্ছে, সেটাও একটা স্ট্রেট লাইন পাচ্ছি। কিন্তু এখন যদি 6টা বাজে, ঠিক আছে, এবার 6টা দেখো, এটাও কিন্তু একটা স্ট্রেট লাইন, কিন্তু এটার যে স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে এটা কোইনসাইড হয়ে যাচ্ছে, কিন্তু এই স্ট্রেট লাইনটা কী হয়ে যাচ্ছে অপোজিট ডিরেকশন, ঠিক আছে, তাহলে বুঝতে পারছি এটা হচ্ছে অপোজিট ডিরেকশন। এবার দেখো যখনই অপোজিট ডিরেকশনে থাকবে তখন এটা কী হচ্ছে, একটা লম্বা স্ট্রেট লাইন বা 180 ডিগ্রি আমি পাচ্ছি, ঠিক আছে, এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। যখন একটা স্ট্রেট লাইন পাচ্ছি তখন সেটা কত ডিগ্রি হচ্ছে, 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি মানে কত ঘর হবে, 6 ঘর, 6টা ঘর। একটা ঘড়িতে 180 ডিগ্রি মানে কটা ঘর হয় না, 6টা ঘর হয়, ঠিক আছে। কেন 6টা ঘর হয়, কারণ 360 ডিগ্রিতে যদি 12টা ঘর হয় তো 180 ডিগ্রিতে কটা ঘর হবে, তাহলে 180 ডিগ্রিতে কটা ঘর হবে, 6টা ঘর হবে, ঠিক আছে, সিম্পল। তার মানে স্ট্রেট লাইন বাট অপোজিট যদি বলে দেয়, যদি স্ট্রেট লাইন বাট অপোজিট যদি বলে দেয়, তাহলে সবসময় মাথার মধ্যে রাখতে হবে যে 6টা ঘরের ডিস্টেন্স আমার থাকবে, ঠিক আছে, 6টা ঘরে আমাদের ডিস্টেন্স থাকবে, এটা মাথার মধ্যে রেখে নিতে হবে। এবার প্রশ্নটা আমাকে যেটা বলেছে অ্যাট হোয়াট টাইম বিটুইন দ্য 7 অ্যান্ড 8 ও ক্লক, অর্থাৎ 7টা থেকে 8টার মধ্যে কোন সময়ে উইল দ্য হ্যান্ডস অফ এ ক্লক বি ইন দ্য সেম স্ট্রেট লাইন, অর্থাৎ একই স্ট্রেট লাইনে থাকবে, মানে 180 ডিগ্রিতে থাকবে, তার মানে দুটো হ্যান্ডসের মধ্যে 6 করে ডিফারেন্স থাকবে, ঠিক আছে। তার মানে তখন যদি স্ট্রেট লাইন বাট নট টুগেদার, মানে স্ট্রেট লাইন বাট নট টুগেদার মানে স্ট্রেট লাইন বাট অপোজিট যখন থাকবে তখন 6টা ঘরে ডিফারেন্স থাকবে। তো 7টা থেকে 8টার মধ্যে দেখে নিই। তো প্রথম কথা হচ্ছে 7টা কোনটা হবে, 7টা এইটা বাজবে আর 8টা এইটা বাজবে, এটা 9টা বাজবে। তো এটা হচ্ছে পয়েন্ট মনে করো। তো এটা 7টা এখন বাজছে, ঠিক আছে, এখন 7টা বাজছে, আর এটা হচ্ছে এখন 8টা বাজছে, ঠিক আছে। তাহলে এটা 7 এটা 8, তাহলে দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখো, তো আমাকে তো 6 ঘরের ডিফারেন্স থাকতে হবে না, তো এই 7টা তো এখন তো বাজছে, 7টা থেকে 8টা যখন হবে তখন 7টা থেকে 8, এই যে 7টা বাজছে, তার মানে কটা 7টার সময় কটা ঘরের ডিফারেন্স থাকে সেটা আমি দেখে নিই। 7টার সময় হচ্ছে আমার 7টা ঘরের ডিফারেন্স থাকে। তো স্ট্রেট লাইন বাট অপোজিট যখন ডিরেকশনে থাকতে হবে তখন কি হচ্ছে, আমার 6টা ঘরে ডিফারেন্স থাকতে হবে। তো 7টা থেকে আমি যদি, তার মানে মিড হ্যান্ডটা এখন 12 ঘরে আছে, তার মানে মিড হ্যান্ডটা যদি 1-এর ঘরে যদি চলে আসে, তার মানে 1-এর ঘরে যদি চলে আসে, অর্থাৎ 12 নিচে থেকে যখনই 1 নাম্বার ঘরে চলে আসবে তখন ডিফারেন্সটা কত দাঁড়াবে, ডিফারেন্স দাঁড়াবে 6 ঘরে, 6 ঘর মানে স্ট্রেট লাইন বাট অপোজিট ডিরেকশনস, ঠিক আছে। তার মানে এটা আমাকে দেখে নিতে হবে যে 7 - 6 তার মানে কত, তার মানে 1 একটা ঘর আমাকে মুভমেন্ট করতে হবে, তার মানে এখানে মিনিট হ্যান্ডটাকে আমাকে কী করতে হবে না, একটা ঘর মুভমেন্ট করতে হবে মিনিট হ্যান্ডে। তো মিনিট হ্যান্ডে যদি একটা ঘর যদি মুভমেন্ট করে মিনিট হ্যান্ডে, তার মানে কত মিনিট মুভমেন্ট করলো, 5 মিনিট মুভমেন্ট করলো, ঠিক আছে। তার মানে এইখানে 12 থেকে 1-এ আসছে, তার মানে কত মিনিট মুভমেন্ট করছে, 5 মিনিট মুভমেন্ট করছে, তার মানে এই 5 মিনিট মুভমেন্ট করছে, তার মানে 5 মিনিট মুভমেন্ট করছে মানে কি, মানে 5 মিনিট আমাকে গেন করতে হবে, ক্লিয়ার। ডিফারেন্সটা কত, 5 মিনিটের ডিফারেন্স, তার মানে কী করতে হবে আমাকে 5 মিনিট, 7টার পরে আমাকে 5 মিনিট গেন করতে হবে, ব্যাস এইটা হচ্ছে বুঝে নিতে হবে, ঠিক আছে। এইবার তো আমরা তো ফর্মুলা তো জানি, গেনের ফর্মুলাতে কী জানি যে 55 মিনিটস গেন করছে 60 মিনিটে, ঠিক আছে, 55 মিনিটস গেন করছে 60 মিনিটে, তাহলে 5 মিনিট গেন করবে কত মিনিটে, তাহলে 60 / 55 /55 × 5, তাহলে কত হচ্ছে 11, 12, 60/11, তার মানে কত হচ্ছে 11 × 5 = 55, তাহলে 5 × 5-এর 11, তার মানে 5 × 5-এর 11 মিনিট পাস্ট 7, অর্থাৎ 7টা বেজে মানে 7টার পর 5 মিনিট, 5 × 5-এর 11 মিনিট বাদে তখন কি হচ্ছে স্ট্রেট লাইন হবে, কিন্তু তারা অপোজিট ডিরেকশনে থাকবে বা টুগেদার থাকবে না, ঠিক আছে, ক্লিয়ার। খুব ভালো প্রশ্ন। নেক্সট প্রশ্নটা দেখো, বলছে অ্যাট হোয়াট টাইম বিটুইন দ্য 5:30 অ্যান্ড 6, অর্থাৎ 5:30 অ্যান্ড 6-এর মধ্যে
কোন সময়ে উইল দ্য হ্যান্ডস অফ এ ক্লক বি অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেলস, রাইট অ্যাঙ্গেল থাকবে। তো রাইট অ্যাঙ্গেল কখন থাকে, তো রাইট অ্যাঙ্গেল মানে কী হচ্ছে সমকোণী, তো সেটাকে বুঝে নিতে হচ্ছে সমকোণী কখন থাকছে। দেখো সমকোণী থাকা মানে হচ্ছে কি, এটা মনে করো একটা সমকোণ, তো সমকোণ থাকা মানেই হয়ে যাচ্ছে, দেখো এটা হচ্ছে 12, এটা হচ্ছে 3, তাহলে এইটা কি হচ্ছে, এই প্লেসটাকে আমি সমকোণ বলতে পারবো। তো সমকোণের মধ্যে কত ডিফারেন্স রয়েছে, তারপর 1 2 3, তাহলে 3 ঘরের ডিফারেন্স রয়েছে। 3 ঘরের ডিফারেন্স মানে কত, কত মিনিটের ডিফারেন্স, 3 ঘরের ডিফারেন্স মানে 3 × 5 মানে কত মিনিটের ডিফারেন্স, মানে 15 মিনিটের ডিফারেন্স থাকবে। তো যখনই আওয়ার হ্যান্ড, তাহলে কী হচ্ছে, যখনই আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড, যখনই আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে যে ডিফারেন্সটা যদি 15 মিনিটে থাকে, তখনই সেটা কি হচ্ছে, রাইট অ্যাঙ্গেলস থাকে, তখনই সেটা রাইট অ্যাঙ্গেলে চলে আসবে, রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রিতে চলে আসবে। ক্লিয়ার, তো এইটা আমাকে বুঝে নিতে হবে। তার মানে প্রশ্নটা কী ছিল, প্রশ্ন ছিল অ্যাট হোয়াট টাইমস, যে বিটুইন দ্য 5:30 অ্যান্ড 6, তো 5:30 থেকে 6টার মধ্যে। দেখো তো 5:30 মানে কোন জায়গাতে রয়েছে, 5:30 মানে এটা রয়েছে 5:30, আর 6টা মানে কোন জায়গাতে রয়েছে, 6টা মানে রয়েছে এই জায়গাটা, 6টা মানে রয়েছে এই জায়গাটা, তার মানে সরি 6টা মানে রয়েছে, তাহলে এটা হচ্ছে 5:30, এটা হচ্ছে 5:30, আর 6টা মানে কোনটা হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে আমার 6টা, তার মানে 5:30 মানে কত হচ্ছে, এটা 5, এটা হচ্ছে 6, তার মানে এটা হচ্ছে 5টা, তার মানে এটা হচ্ছে আওয়ার হ্যান্ড, এটা হচ্ছে মিড হ্যান্ড, তার মানে এই আওয়ার হ্যান্ড আর মিড হ্যান্ডের মধ্যে ডিফারেন্সটা এখন কত রয়েছে, এখন জাস্ট 5 মিনিটের ডিফারেন্স রয়েছে। কিন্তু আমাকে যখন রাইট অ্যাঙ্গেলসে করতে হবে, আর 6টা মানে কত হচ্ছে এটা, তো রাইট অ্যাঙ্গেলস যখন করতে হচ্ছে আমাকে তিনের গ্যাপে নিয়ে আসতে হবে, তার এখানে কটার গ্যাপ রয়েছে, ঠিক আছে, এখানে আমার একটার গ্যাপ রয়েছে, মানে আরও দুটো গ্যাপ আমাকে, তার মানে এখানে কটা গ্যাপ রয়েছে, এখানে একটা গ্যাপ রয়েছে এখানে, তো এইখানে 5 থেকে 6 একটা গ্যাপ রয়েছে, এইখানে একটা গ্যাপের সাথে আরও আমাকে দুটো গ্যাপ কী করতে হবে, অ্যাড করতে হবে। তো দুটো গ্যাপ অ্যাড করা মানে কি, দুটো ঘরে অ্যাড করা, দুটো ঘরে অ্যাড করা মানে কি 2 × 5, 2 × 5 মানে সমান হচ্ছে 10 মিনিট, তার মানে 10 মিনিট আমাকে কী করতে হবে, অ্যাড করতে হবে, ঠিক আছে, বা 10 মিনিট কী করতে হবে, আমাকে গেন করতে হবে, যাই বলবে আর কি, 10 মিনিট আমাকে কী করতে হবে, গেন করতে হবে, যদি রাইট অ্যাঙ্গেলসে আসতে হয়, তো আমাকে 10 মিনিট গেন করতে হবে। তো ফর্মুলা তো আমি জানি যে 55 মিনিটস গেন করতে গেলে আমাকে কত মিনিট চাই, 60 মিনিট, 60 মিনিটসে 55 মিনিটস গেন করে, তাহলে 10 মিনিটস গেন করতে গেলে তো কত মিনিট আমাকে মুভ করতে হবে না, 60/55 সমান হচ্ছে 10, ঠিক আছে। এইবারে তাহলে 12 কত পেয়ে গেলাম, 120/11 পেয়ে গেলাম, 120/11 মানে কত হচ্ছে, 10 পূর্ণ 10 মিনিট পাস্ট 5, অর্থাৎ 5টার পর 10 পূর্ণ 10 মিনিট বাদে সেটা কি করবে, সেটা তোমার রাইট অ্যাঙ্গেলস করবে, ঠিক আছে, তাহলে পাস্ট 5 হয়ে যাবে, এটা মাথার মধ্যে রাখবে। ঠিক আছে, তোর প্রশ্নটা বুঝতে পারা গেছে, তোর প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন ছিল, যে কনসেপ্ট রাইট অ্যাঙ্গেলের কনসেপ্টস, তাহলে প্রশ্নটা কী ছিল না, যে এটা হচ্ছে 5:30, আর এটা হয়ে যাচ্ছে আমার 6, তো এই 5:30 আর 6-এর মধ্যে আমাকে কত সময় বাদে, বিটুইন দ্য হোয়াট টাইমস বিটুইন দ্য 5:30 অ্যান্ড 6, তাহলে টু উইল দ্য হ্যান্ডস অফ এ ক্লক উইথ অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেলস, তো রাইট অ্যাঙ্গেলসের যদি থাকতে হয় তাহলে আমাকে কী করতে হবে, তাহলে আমাকে 3-এর গ্যাপ থাকতে হবে, তার মানে এটা 5 হবে, তার মানে 5 + 3 মানে কত, মানে কি 8-এর ঘরে আসতে হবে, তার মানে 8-এর ঘরে আসতে হবে, এখন কত আছে, এটা 5 আর 6, তার মানে এটা কত আছে, কত, এটা 5 আর এটা 6, তার মানে কত আছে, এক ঘর, তার মানে এক ঘর আছে, তার মানে আমাকে 3 ঘরে নিয়ে আসতে হবে, তার মানে আর কত ঘরে অ্যাড করতে হবে, 2 ঘরে অ্যাড করতে হবে, তো 2 ঘর যদি অ্যাড করতে হয়, তাহলে 2 ঘর যদি অ্যাড করতে হয় তাহলে কী করতে হবে, 2 × 5, তার মানে কত হচ্ছে 10 মিনিটস, তার মানে 10 মিনিটস আমাকে গেন করতে হবে, ঠিক আছে, তার আমাকে 10 মিনিটস গেন করতে হবে। এবার তো ফর্মুলা তো আমাদের জানা আছে, ঠিক আছে, তাহলে সেই ফর্মুলা অনুযায়ী আমি লাগিয়ে দেবো, সেই ফর্মুলা অনুযায়ী 12/11, তার মানে কত হয়ে গেলো, 10 পূর্ণ 10-11, এত মিনিট পাস্ট 5 আমাকে কি করতে হবে, সেটা পাস্ট 5:30 এত মিনিট বাদে সেটা কী করবে, একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে,
ঠিক আছে, এই হচ্ছে আজকের এই 10 পর্যন্ত সমস্ত রকমের মোটামুটি যেরকম টাইপের আর কি এক্সাম পরীক্ষাতে আছে, পরীক্ষা বলতে এখানে রিয়েল, হ্যাঁ, এসএসসি, এই বা এরকম এরকম ধরনের লেভেলের যেসব এক্সামে যেসব টাইপের কোশ্চেনগুলো আসে ক্লক থেকে, সেগুলো ডিসকাস করা হয়ে গেল। ঠিক আছে।